নমস্কার বন্ধুরা, আমি রিমা। ত্রিপুরার ছোট্ট একটি গ্রামে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটি দিনে আমার নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আশা রাখছি যে যেখানেই আছো অনেকটা ভালো আছো। তো চলো বন্ধুরা, আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। গতকালকে ক্লাস থেকে ফিরে এসে বেশ কয়েকটা কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, সবগুলিই ছিল আমার। তো বন্ধুরা, এখন এমন একটা ওয়েদার করছে বেশ কদিন ধরে, এই রৌদ্র অনেকটা প্রখর, আবার এই রৌদ্র চলে যায়, যার কারণে আমার জামা কাপড়গুলি গতকালকে শুকায়নি বন্ধুরা। তাই আজকে সকাল সকাল জামা কাপড়গুলি নিয়ে বের হলাম রোদে দিয়ে দেওয়ার জন্য। আজকের আমার সকালটা শুরু হলো কাপড় দিয়ে। তো বন্ধুরা দেখো, কাপড় নেড়ে দেওয়ার আগে আমি একটাও কিন্তু কাজে হাত দিইনি। এইমাত্র ঘরে আসলাম, এসেই প্রথমে বিছানাপত্রগুলি গুছিয়ে নিই, আর তারপর এইমাত্র ঝাঁটাটা হাতে নিই। এখন সম্পূর্ণ ঘর ঝাড় দিয়ে দেব। আর সকাল থেকে কিন্তু বন্ধুরা বাসি ঘরটা এইমাত্র ঝাড় দিচ্ছি। আমি যখনই ঝাঁটাটা হাতে নিই বন্ধুরা, তখনই আশপাশ উপর নিচ সমস্ত কিছুই পরিষ্কার রাখার চেষ্টা করি। কেন জানো তো বন্ধুরা, ওই ধরো যদি তুমি রোজই পরিষ্কার পরিচ্ছন্নতা করো, তাহলে তোমার একদিনে সমস্ত ঝাপটাটা সামলে উঠতে হবে না, একদিনে পরিশ্রমটা হবে না। তাই বন্ধুরা, রোজকে যদি একটু একটু করে পরিষ্কার করে নাও, তাহলে দেখবে কাজগুলি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়, তেমনি তোমার পরিশ্রমটাও অনেকাংশে কমে গেছে। তো বন্ধুরা, আমি তো এভাবে কাজগুলি করি। তোমরা কিভাবে কাজগুলি গুছিয়ে করো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। গরমকালটা এসে যেন শীতকালটাকে প্রায় তাড়িয়ে দিল, যেন না মনে হলো জোর করেই তাড়িয়ে দিল। তো বন্ধুরা, শীতকাল তো চলে গেছে প্রায় অনেক দিন, আর যেহেতু গরমটা ঝাঁকিয়ে বসেছে, তো এই যে শীতের জামা কাপড় পোশাক আশাক এগুলির কিন্তু আর দরকার নেই বন্ধুরা। তো এখানে দেখো দুটো ব্ল্যাঙ্কেটই রোদে দিয়ে দিয়েছি, এগুলি আমি গুছিয়ে রেখে দেব। আর দেখো তারপরেই আসলাম এখানে ভাইয়ের এক ঝাঁক কাপড় চোপড় নিয়ে। প্রচুর পরিমাণে কাপড় চোপড় পরে যায় ভাইয়ের। তো এগুলো আমাকে রোজ না হয় দু একদিন পরপরই গুছিয়ে নিতে হয়। আর এলোমেলো থাকলে ভাইয়েরও যেমন অসুবিধে হয় বন্ধুরা, আর আমারও দেখতে ভালো লাগে না। জানো তো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে যেমন ঝটপট করে কাজগুলি শেয়ার করি, ততটা ঝটপট কিন্তু হয় না গো, একটু সময় দিতে হয়। ক্যামেরা অন করে করে কাজ করতে যে কী মুশকিল, তা একমাত্র যারা এভাবে ভিডিও করে করে কাজ করে তারাই বুঝে। সমস্ত কিছু ক্যামেরার সামনে যেমন শেয়ার করা যায় না, আবার কিছু কিছু জিনিস তুলে ধরতে অনেকটা কষ্ট হয়। এই ধরো আমি কাজ করছি, তো আবার গিয়ে ক্যামেরাটা অন করো, একবার অফ করো, তো এই করতে করতে না অনেকটা সময় কেটে যায়। তো কাজগুলি যতটা ঝটপট তোমাদের সামনে শেয়ার করি, আমার কিন্তু ততটা ঝটপট কাজগুলি হয় না। তো বন্ধুরা দেখো, আজকে হয়েছে শুক্রবার, তো অন্যদিন আমি শুক্রবারে ঘরটা মুছি না। তো আজ একটা প্ল্যান আছে, যার কারণে আমি ঘরগুলি মুছে নিচ্ছি। আর কি প্ল্যান বন্ধুরা, এখনও প্ল্যানটা ভালো মতো হয়নি, যার কারণে আমি বলতে চাইছি না। তো যদি পরে প্ল্যানটা হয়, সাকসেস হয়, তাহলেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে প্রস্তুতি তো নিতেই হবে না, কি বলো? তাই বন্ধুরা, ঘর বারান্দা সমস্ত কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো বন্ধুরা, বেশ দু একদিন ধরেই মায়ের শরীরটা খুবই খারাপ বলতে গ্যাস অম্বলের প্রচুর সমস্যা হচ্ছে। আর এই গ্যাস অম্বলের সমস্যাটা কিন্তু বন্ধুরা খুব ডেঞ্জারাস, যার কারণে এই পাতা বাটা, এগুলি হচ্ছে থানকুনি পাতা বাটা, হয়তো এটা খেলে একটু পেটে আরামদায়ক লাগবে। তাই বন্ধুরা, এখানে আমি স্নান টান সেরে মায়ের জন্য কটা থানকুনি পাতা বেটে নিচ্ছি। মা শুধু একা খাবে না, আমরাও খাবো সঙ্গে। তো আমি আবার যেতে হবে আমাকে টিউশনে, যার কারণে বন্ধুরা অনেকটা তাড়াহুড়া করে কাজগুলি সেরে আবার বাটাটাও করে নিলাম। তো এখন দেখো 11টাই বেজে গেছে প্রায়। তো এখানে আমি বেরিয়ে পড়বো টিউশনের উদ্দেশ্যে। তো এই টাইম ছাড়া বন্ধুরা আমার হাতে আর সময় নেই, কারণ বিকেলেও স্টুডেন্ট আসে। মামি আইগা
গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 6:30টার মতো। তো বন্ধুরা, সেই যে আমি দুপুরে টিউশনে গিয়েছিলাম, তারপর আর তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হলো না। তো টিউশন থেকে বাড়িতে এসে বন্ধুরা আমি চলে গিয়েছিলাম বাজারে। তো চৈত্রশালে গিয়েছিলাম বন্ধুরা, তেমন কিছুই আনা হয়নি। তো তারপর আবারও এসে টিউশন করলাম, আর তারপর মাঠে একটু বসেছিলাম। তো তারই মাঝে আমি কোনো কাজকর্ম করিনি যা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এখন দেখো রেডি সেডি হয়ে গেছি, কারণ আমাদের পাশের গ্রামেই আছে চড়ক মেলা। তো সেখানেই যাব বন্ধুরা। তো আমি চড়ক মেলায় গিয়ে যতটুকু তোমাদের সঙ্গে পারবো শেয়ার করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, তোমরাও আমার সঙ্গে চড়ক মেলায়। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম চড়ক মেলায়। চড়ক পূজা বা মেলা যে যাই বলো, অনেকে আবার এটাকে গাজন ঘান না কি ও যেন একটা বলে থাকে। তো আমাদের স্থানীয় ভাষায় চড়ক মেলাই বলা হয়। তো বন্ধুরা দেখো, ফাইনালি চলে আসলাম মেলাতে। আর এখানে না লাইট সিস্টেম একদমই খারাপ। তো আমার গিয়েই মুডটা নষ্ট হয়ে যায়, কারণ আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারবো না, কারণ লাইটের অবস্থা ছিল খুবই খারাপ। এখানে দেখো চড়ক গাছটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর মেলাটা ছোটোখাটোই, মেলাটা এতটাও বড় না যেহেতু গ্রামের। কেউ হয়তো শিবের বেতাল নৃত্য দেখেনি, কিন্তু বন্ধুরা হয়তো এটাকেই বেতাল নৃত্য বলা হয়। তো ঢাকের তালে তালে কিন্তু বেশ নাচছিল। তো ছোটোবেলায় না এই নাচগুলি দেখলে অনেকটা ভয় লাগতো বন্ধুরা, এখন আর ভয় লাগে না। তবু যখন কালী রূপে যাকে নাচানো হয় সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস, অনেকটা ভয় লাগে, আমার তো ভয় করে অনেকটা। মেলা থেকে চলে এসেছি অনেকক্ষণ বন্ধুরা। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।